জামে তিরমিজি হাদিস নম্বর 2008। আল্লাহ নবী বলছেন, কোনো ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক দিয়েছে, এই রিজিক পাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে সন্তুষ্টি প্রকাশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে রেখে দেবেন। আপনি রিক্সা চালক, কষ্ট করে রিক্সা চালিয়েছেন সারাদিন, দিন শেষে দেখছেন মাত্র ৭০ টাকা আপনার ইনকাম। আপনি হাসি মুখে বলতে আলহামদুলিল্লাহ, তুমি যা দিয়েছো আমি এতে খুশি। দোকানে সারাদিন দোকান চালিয়েছেন, দোকানে বেচা কেনা হয়নি, মাত্র 150 টাকা, 120 টাকা, 300 টাকা, 250 টাকা আপনার বেচা কেনা হয়েছে। আপনাকে তারপরে বলতে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যে রিজিক আমার জন্য নির্ধারণ করে রেখেছো, আমি সেই রিজিকের প্রতি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, আমি তোমার প্রতি সন্তুষ্ট প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম, কেউ যদি বলে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, এই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর দেওয়া হবে। আপনি কখনো বলেন? আপনি তো সবসময় আপনার রিজিকের উপরে অসন্তুষ্ট। কোনো সময় আপনি বলেন না যে আমি আজকে খুশি হয়ে গেলাম, আছে কথা বলেন? বলেন আপনি? না। আপনি যদি আলহামদুলিল্লাহ বলেন, আপনি যা রিজিক উপার্জন করেছেন আলহামদুলিল্লাহ বললেই আল্লাহর পক্ষ থেকে আপনার এই রিজিকের উপরে বরকত নেমে আসবে। আর যদি সন্তুষ্ট প্রকাশ না করেন, যা উপার্জন করবেন সব কিছু আল্লাহ সুবহানাহু বরকত তুলে নেবেন। কথা বুঝতে পারছেন? 6 নম্বর আরেকটা আছে, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4800। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা আরও কঠিন। আল্লাহ বলছেন, কোনো বান্দা যদি দুনিয়াবি কোনো বিষয়ে নিজেকে হক জানে, মানে আপনি হক, আপনি ঠিক পথে আছেন, আপনি যেটা বলছেন এটাই হক, আপনি জানেন, আর একজন সামনে মানুষ আছে ওই এমনি অনর্থক ঝামেলা করছে, বিতর্ক করছে। আল্লাহ বলছেন, কোনো ব্যক্তি যদি এই হক জানার পরে অনর্থক বিতর্ক থেকে দূরে থাকে, ধৈর্য ধারণ করে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ এই ধৈর্য ধারণ করে এই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর দিয়ে দিব। এমনটা করতে পারবেন? এটা স্ত্রীর কাছে করবেন। কার কাছে? কার কাছে বলেন তো? আপনার স্ত্রীর কাছে। দেখবেন ও সবসময় উল্টা পাল্টা বলে আপনাকে, আপনাকে একদম ভেড়ার মতো মুখ বন্ধ করে বসে থাকতে হবে। যদি আপনি মুখ খুলেছেন তাহলে খবর আছে, মানে আপনাকে কথায় কথায় আপনাকে বলবে, তোমার কাছে কোনদিন সুখে থাকলাম না, তুমি আমাকে সারা জীবন অত্যাচার করলা, আমার বাপ আমি বলে তোমার সংসার করে আসছে এতদিন, অন্য কোনো মেয়ে হলে জিন্দগিতে করতো না, কবে চলে যেত, এই কথাটা শুনবেন আর আপনি শুধু ওখানে বসে বসে আপনি শুনবেন, এক কান দিয়ে বের করে দিবেন। যদি উল্টা পাল্টা বলতে গেছেন বাড়িতে আগুন জ্বলবে, জান্নাতে ঘর তো দূরের কথা, আপনার নিজের বাড়িটাকে জাহান্নাম বানিয়ে দিবে। কথা বুঝতে পারছেন? স্ত্রীর কাছে বেশি মাতব্বরি করতে যাবেন না, নিজের স্ত্রীর কাছে মাতব্বরি করতে যাবেন না। কেন? আল্লাহ নবী বলছেন, মেয়ে মানুষকে আল্লাহ তৈরি করছেন বাঁকা হাড় দিয়ে, যদি বেশি সোজা করতে চান ভেঙে যাবে, আর যদি ফায়দা নিতে চান ও বাঁকা অবস্থাতে হাত বোলাতে হবে। মানে ও যদি যা বলবে সব ঠিক, ও যদি বলে জানো 2 যোগ 2 সমান, আমার বাপের বাড়িতে 5 হয়, বলে হ্যাঁ 5 হয়, বলে তোমাদের এখানে 4, কিন্তু আমাদের বাপের ওখানে স্কুলে যেটা পড়েছে ওখানে 5 হতো, বলে হ্যাঁ ওটা 5 হতো। যদি এরকম করতে পারেন স্ত্রীর কাছে, তাহলে জান্নাতে ঘর পাবেন। আর যদি বলে যান কেমন আছে তোমাকে 2 যোগ 2 সমান এটা 5 হয়, 2 যোগ 2 সমান 4, তাহলে তারা আগুন ধরবে। ও মানতেই চাইবে না তো 2 যোগ 2 সমান 4 হয়। ও ঘুরে ঘুরে বলে তোমাদের কেন হতে পারে, আমার বাপের বাড়িতে ওটা হয় না। আপনার স্ত্রী ধরেন বাপের বাড়িতে রেখে এসেছিলেন, আজকে মোটামুটি ধরেন 31শে জানুয়ারি আপনার স্ত্রীকে নিয়ে চলে এসেছেন নিজের বাড়িতে। দেখবেন স্ত্রী বিছানায় যখন যাবে আপনার পাশে শুয়ে আছে, দিয়ে বলে শোনো দেখো আজকে 31শে জানুয়ারি, কিন্তু মার্চ মাসের 1 তারিখে আবার যাব। আপনি যদি এখানে গরম দেখান কেবলই আসলে আবার 1 মাস পর তুমি যাবা, যা বাপের বাড়িতে থাকো গা, আসতে হয় না বাড়িতে, এই কথা যদি একবার বলেছেন, এখন বউ যতদিন বাড়িতে থাকবে একদম গোটা বাড়ি ঘরে আগুন জ্বলবে, শান্তিতে রাখবেন আপনাকে। কি বলতে হবে আপনাকে? হাসি মুখে তাই 1 তারিখে যাবা? অবশ্যই যাবা, কেন যাবে না? এই দেখো 500 টাকা নাও, এটা নাও, যাওয়ার সময় মায়ের বাড়িতে মায়ের জন্য একটা শাড়ি নিয়ে যাবে, অবশ্যই যাবে, কেন যাবে না? তোর মা অসুস্থ মানুষ, যাবো, অবশ্যই যাবা। এই কথা যদি বলেন, ও এত খুশি, ওই সঙ্গে সঙ্গে খুশি মানে যা চাইবেন তাই তো দিবে, তো দেবে। আর মার্চ মাসের 1 তারিখ পার হয়ে যাবে, ওই খুশিতে বুঝতেও পারবে না। আর যদি প্রথম দিন তুমি আজকে যাবো, আজকে আসলে 1 মাস পর যাবা, ওখানে থাকো, এই কথা বললে 1 মাস কি, ও একদম মার্চ মাসের 10 দিন আগে থেকে বলবে আর কিন্তু 9 দিন আছে, আর কিন্তু 8 দিন আছে, আর কিন্তু 7 দিন আছে, আর ঝামেলা চলবে। কিন্তু প্রথম দিন যদি বলে যে ঠিক আছে মার্চ মাসের 1 তারিখে যাবা, ওই খুশিতে মার্চ মাস পার হয়ে এপ্রিল চলে যাবে, ও বুঝতেই পারবে না। কেন? ও হচ্ছে বাঁকা, ওকে বেশি সোজা করতে যায় না। ও যেরকম আছে ওইভাবে থাকুক, থাকতে দেন। আর মনে করবেন স্ত্রী যদি উল্টাপাল্টা বকে না, ভাববেন পাগল, ওর পুরুষ মানুষ, ওই মেয়ে মানুষের কথাতে কান দিয়ে লাভ নাই। আর মেয়েদেরকেও বলে যায়, মায়েদেরকে, বোনদেরকে যারা সংসার করছেন,
যে দেখবেন আপনার স্বামীটা গোটা বিশ্বের মধ্যে 1 নম্বর বোকা, ও কিচ্ছু বুঝে না, ও তার কাটা, কথায় কথা রেগে যাবে, তাই ওর কথায় কান দিয়ে 5 পয়সা লাভ নাই। আপনাকে যদি মানে ধমক দেয়, নিজের তরকারি কাটে না, মনে মনে পাগল কি যে বলে, কাজ পায় না, বাইরে বাইরে পারেন, আমার সঙ্গে ঝামেলা করে, মানে এই ভাবেন আর সবজি কাটেন, মানে ওর কথায় কান দিতে গেলে ঝামেলা পেকে যাবে, মানে ও তার কাটা, আপনার স্বামী তার কাটা, এটা সত্যি আপনি বিশ্বাস করেন, দেখবেন জান্নাতে ঘর পাবেন। আর যদি প্রতিবাদ করতে যান তাহলে এই ঘরে আবার জাহান্নাম হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী তার জন্য বলছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লেগে যায়, বউ যদি গরম হয়ে যায়, স্বামীকে বলছে তুমি লোক করে মুখ বন্ধ করে বসে থাকো। আর স্বামী যদি রেগে যায়, স্ত্রীকে বলছে তুমি মুখ বন্ধ করে বসে থাকো। কেন? দুটো আগুন একসঙ্গে জ্বললে দাও দাও করে ঘর জ্বলে যাবে। একজন যদি রেগে যায়, আরেকজনকে চুপ থাকতে হবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? এটা হচ্ছে সিস্টেম। নচেত যদি মাতব্বরি কি একজন করতে যায়, বিপদ তো মহা বিপদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথা বোঝার তৌফিক দান করো, সকল পরি আমিন। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। 6টা ইবাদতের কথা বলেছি যার দরুন জান্নাতে ঘর পাওয়া যায়। একজন চট করে দাঁড়িয়ে 6টা ইবাদতের নাম বলেন তো, বলেন। হাদিয়া আছে, শেষ হাদিয়া, শুধু পয়েন্টগুলো বলবেন। না না পারবে, চাচা বলেন। 6টা ইবাদত, শুধু প্রথম পয়েন্টটা শুধু বলবেন, একটা একটা পয়েন্ট বললে হয়ে যাবে, ঘরে তাকরীর বলতে হবে না। কোন কোন আমল করলে জান্নাতে ঘর পাওয়া যায় বলেন। 1 মসজিদ নির্মাণ করে, মাশাআল্লাহ। 2 এই না আগর শেষ টুকলি দেবে না। 2 12 রাকাত সুন্নাত নামাজ, মাশাআল্লাহ। 3 সন্তান যদি মারা যায় আলহামদুলিল্লাহ, তারপরে ইন্না লিল্লাহ, সন্তুষ্ট অর্জন করে আল্লাহর, মাশাআল্লাহ। দেখেন পারছে ছেলে। 4 10 বার সূরাতুল ইখলাস, মাশাআল্লাহ। 5 আল্লাহ সুবহানাহু যে রিজিক দিয়েছে, রিজিকের প্রতি সন্তুষ্ট থাকা, তারপর আলহামদুলিল্লাহ বলে আল্লাহ প্রশংসা করা, মাশাআল্লাহ। 6 মাশাআল্লাহ, হক জানার পরেও বিরোধ থেকে দূরে থাকা। বিয়ে করেছো? কারণই বুঝবা ঠেলা, এই শেষে টাউন করতে তাড়াতাড়ি চলে আসো, হাতে আসো, চলে আসো। এখন তো বলতে পেরেছ, বিয়েটা হোক তখন বুঝবা। আর যেসব ছেলেরা এখনো বিয়ে করেনি, ভাবছে বিয়ে যে কবে যে হবে, ভাব যতদিন বিয়ে করিসনি ভালো আছিস। মাশাআল্লাহ, বয়স একদম কচি কাচারি বাবা, একদম কাঁচা ছেলে বলে দিয়েছে, মাশাআল্লাহ। ধরো ভাই, আপনারা কিন্তু পারেন। তোমার বয়স কত ভাই? এই ছেলে বয়স কত? 16 70, দেখেছেন? চলে যাও, একজন 70 পেয়ে গেছে, একজন 16, মাশাআল্লাহ। এখন প্রশ্ন উত্তর পর্ব আছে। প্রশ্নোত্তর পর্বগুলো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে, এই উত্তর দিয়ে আমরা সুন্নতি দোয়ার মাধ্যমে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রশ্নোত্তর হবে না, চলে। হিজরা কি জিনদের সন্তান? হিজরা কি জিনদের সন্তান? আসলে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের কয়েকজন আলোচক তারা এই কথা বলছেন যে হিজরা কেন হয়, তো বলছেন হিজরা হচ্ছে ওই জন্য হয়, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসও আছে এবং আম্মা জান আয়েশা থেকে। হাদিসের ভাবার্থ হচ্ছে এটা, স্বামী স্ত্রী যখন পিরিয়ড অবস্থায় থাকে, মানে মেন্স পিরিয়ড, রজস্বলা হায়েজ অবস্থায় থাকে, ওই সময়তে স্বামী যদি তার কাছে গিয়ে ফিজিক্যালে যায়, তখন শয়তানও সে ফিজিক্যালে করে। মানুষ এবং জিনের একত্রিত কারণে সেই সন্তান যদি ভূমিষ্ঠ হয়, হিজরা হয়। এটা একটা হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা আসছে। তবে দুর্ভাগ্যজনক হলে সত্য কথা হাদিসটা সহি নয়, হাদিসটা জাল। কি বললাম? শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী সিলসিলা হাদিস জাইফ আল মাজুয়াত হাদিস না 5777, এই সনদ 3খানা নিয়েছে। 3খানায় ত্রুটিপূর্ণ, মারাত্মক জাইফ এবং জাইফুল জিদ্দান। তাই এই কথা সঠিক নয়। তাই হিজরা যে জিনের দ্বারা তৈরি হয়, এটা সহি কথা নয়। এটা মেডিকেল কিছু প্রবলেম আছে, সমস্যা আছে, ত্রুটি বিচ্যুটি আছে, এই কারণগুলোতে হয়। জিনের কোনো স্পর্শ নেই এখানে। শুকরিয়া। পরবর্তী প্রশ্ন, আল্লাহ সবাইকে সৃষ্টি করলে আল্লাহকে কে সৃষ্টি করছে? কে রে ভাই? আল্লাহ সবাইকে সৃষ্টি করলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? বাহ, মানে এ প্রশ্ন নাস্তিকরা বেশি করে নাকি?
যে আল্লাহকে কে সৃষ্টি করলো। ভাই এখানে ভুল হয়েছে। ভুলটা কোথায় হয়েছে আপনাকে একটু সংশোধন করে দিই। মানে আল্লাহকে কে সৃষ্টি করেছে এ দাবি করলেই প্রথমত আপনি দাবি করে নিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি। আরে আল্লাহ তো সৃষ্টি না, আল্লাহ তো স্রষ্টা। কথা বুঝতে পারলেন ভাইজান? আমরা কি আল্লাহকে বলি সৃষ্টি? আল্লাহ তো সৃষ্টি না। আল্লাহ কি? আল্লাহ নিজেই স্রষ্টা। আর যিনি স্রষ্টা তাকে সৃষ্টি করা লাগে না। কেন? ধরেন আপনাকে আমি বললাম যে ভাই আপনি কি বউ পেটানো ছেড়ে দিয়েছেন? এই প্রশ্ন করার অর্থ কি? আপনি কি উত্তর দিবেন? না ভাই। তার মানে আপনি এখন বউ পেটান? আপনি যদি হ্যাঁ ভাই, মানে এখন মানে যদি বলেন না ভাই ছাড়িনি, আর যদি বলেন হ্যাঁ মানে আপনি স্বীকার করলেন বউ পেটান। আর দেখা যাচ্ছে যেই ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছে ও বেটা বিয়েই করেনি, তো বউ পিটারও প্রশ্ন আসে কোথা থেকে? মানে প্রশ্নটা কি? প্রশ্নটা অ্যাপোক্রিফা, জাল। এই প্রশ্নটাই ভুল। ঠিক একইভাবে আল্লাহকে কে সৃষ্টি করেছে এটা আল্লাহর জন্য প্রশ্ন করাটাই ভুল। মানে একজন অবিবাহিত ছেলেকে যদি প্রশ্ন করেন যে তুমি কি বউ পেটানো ছেড়ে দিয়েছো, ওর জন্য প্রশ্ন করা যেমন ভুল, আল্লাহকে কে সৃষ্টি করেছে প্রশ্ন করাটাই ভুল। এটা একটা ভুল প্রশ্ন। 2, সব সৃষ্টির স্রষ্টা আছে। কি বললাম? সব সৃষ্টির স্রষ্টা আছে। স্রষ্টার যদি স্রষ্টা থাকে তাহলে ওই স্রষ্টাকে স্রষ্টা বলা যাবে না, তাহলে সে সৃষ্টি হয়ে গেল। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। প্রত্যেকটা সায়েন্সের ভাষাতে যদি বলেন, ফিলোসফির ভাষাতে কজ অ্যান্ড ইফেক্ট এই সূত্র জানা আছে। কজ অ্যান্ড ইফেক্ট। কজ মানে প্রত্যেক কর্মের পেছনে একটা কারণ আছে। উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। টেবিলে একটা বল রেখে দিয়েছি, বলটা হঠাৎই গড়তে শুরু করলো, তার মানে কি? বলটাকে একজন ঠেলা দিয়েছে, হয় বাতাসে অথবা মানুষে বা যে কোনো কারণে, নচেত বল এমনি গড়াগড়ি খেলবে না, তাই না চাচা? তো এই যে বলটা যে গড়লো, গড়ে চলছে, এটাকে বলা হয় ইফেক্ট। এর কজ কি? কেউ ঠেলা দিয়েছে, এটাকে বলে কজ। তো এখন আমরা আল্লাহ সাল্লাল্লাহু যদি কে সৃষ্টি করেছে প্রশ্ন করা হয়, তো সমগ্র সৃষ্টির স্রষ্টা হচ্ছে আল্লাহ, তিনি হচ্ছেন কজ। আর এই সৃষ্টি জগতের এগুলো কি? এগুলো হচ্ছে ইফেক্ট। আল্লাহকে সৃষ্টি করা লাগে না। শুকরিয়া। নবুয়তের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? নবুয়তের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? নবী ইব্রাহিম আলাইহিসসালামের বিশুদ্ধ তাওহীদি যে ধর্ম ছিল ওটাকে পালন করতেন। তাবরানী আল মুজাম্মিল কবিরে হাদিস 7865 একটা রিওয়ায়াত আসছে।